মুছে যাওয়া দিনগুলো আপনাকেও কি পিছু ডাকে? ৯০-এর দশকের হলে আপনার তাই মনে হবে। গুনগুন করে আনমনে হয়তো গেয়ে উঠবেন, দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না। সময়কে কে আটকাতে পারে? ছিল না প্রযুক্তির এত বাহারি ব্যবহার। সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, টিকটক, লাইকি এসবের উৎপাত তখনও শুরু হয়নি। জীবনের লক্ষ্য আর যাই হোক, উপলক্ষের ছিল না কমতি, না ছিল এত যন্ত্র, না যন্ত্রণা। জীবন মানে উদযাপন। জেনজির ভাষা তো বহুদূর। ভিডিও কল, ভিডিও আপলোড, টেক্সট পাঠানো এসব ছাড়াও হলুদ খামে আসা প্রিয়জনের চিঠির গন্ধ তো কারো কারো বুকের বাঁ পাশে সারা জীবনে এঁটে থাকতো। টেলিফোনে হ্যালো, ধূর ছাই হ্যালো বলে বারবার ডায়াল করতে থাকা ক্লান্ত প্রেমিকের হতাশা এ প্রজন্ম চেনেই না। সন্ধ্যায় হারিকেন জ্বালিয়ে উচ্চ স্বরে পড়া পাশের বাড়ি থেকেও শোনা যেত। আবার লোডশেডিং এ দিগ্বিজয়ী চিৎকার, পাড়ার সবাই মিলে উঠোনে মাদুর পেতে আড্ডা। জানকো এবারে রিক্সা ঠিক করে দিয়েছি। মেয়ে ছেলে সব পারে, রিক্সা ঠিক করতে পারে না। কারেক্ট। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম তো ছাড়, সবই তো নীলমণি এক সাদা কালো টেলিভিশন। একটি মাত্র চ্যানেলের নাম বিটিভি। শুক্রবার বিকেলে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র মানে ব্লকবাস্টার। ৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় বিষয় ছিল ক্যাসেট প্লেয়ার। পছন্দের ক্যাসেটের ফিতা যখন প্লেয়ারে আটকে যায়, তখন টানটা সরাসরি কলিজায় লাগে। ঈদকে ঘিরে বন্ধুদের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতা, কে কার আগে প্রিয় গায়কের ক্যাসেট সংগ্রহ করবে। কাঁধে বস্তা বোঝাই করে স্কুলে যাবার চল তখনও শুরু হয়নি। স্কুল ছিল পরিবার। সব গণ্ডি ছাড়িয়ে অবাধে বন্ধুদের সঙ্গে কাড়াকাড়ি করে টিফিন খাওয়ার মজা কেবল তারাই জানত। বাটি ছাড় ছিল চুলের কাট, পাইক জেলের নামও শুনিনি কেউ। ছিল না কম্পিউটার, মোবাইল, ট্যাবে গেমিং। প্রতি বিকেলে ছাদে নাটাই হাতে জড়ো হতো ঘুড়ি প্রেমীরা। অলিতে গলিতে লাটিম ঘুরতো, মার্বেল খেলা চলতো। এছাড়াও বিয়ারিং গাড়ি, ইয়ো, কাবাডি, বৌচি ছিল বেশ চলনসই। বই, কমিক্স, কার্টুন নিয়ে ছিল শৈশব। টেলিভিশনে ছিল মিনা কার্টুন, ক্যাপ্টেন প্ল্যানেট, উডিউড পিকার। ছিল কমিক্স, চাচা চৌধুরী, সাবু, বিল্লু, পিঙ্কি। ছিল শুক্রবারের সন্ধ্যা, আলিফ লাইলার জিন পরি আর উড়ন্ত কার্পেট। নতুন নতুন এপিসোডে নিত্য নতুন জাদুর দেখা। তোমার জন্য রিক্সা নিয়ে আসছি। আমি আপনাকে রিক্সা নিয়ে আসতে বলেছি? বলার দরকার কি? বিটিভিতে প্রচারিত ধারাবাহিকের চরিত্রগুলো যেন নিজেদেরই পরিবার। বাকের ভাই, তিতলি, কঙ্কা, সিনবাদ, হাতিম তাই এরা তো নিজেদেরই লোক। হানিফ, সংকেতের ইত্যাদি শুভেচ্ছা, ছায়াছন্দ বেশ কিছু আয়োজনের জন্য মাসের পর মাস অপেক্ষায় থাকতেন দর্শকরা। রঙের মেলায় বায়োস্কোপ ছিল, অল্প টাকায় হাওয়াই মিঠাই ছিল, 4 আনায় লজেন্স মিলত, ছেঁড়া স্যান্ডেলের বিনিময়ে পাওয়া যেত কটকটি, হাওয়াই মিঠাই, শনপাপড়ি। জীবনে সুখের কমতি থাকলেও স্বস্তি ছিল, প্রযুক্তি না থাকলেও প্রাচুর্য ছিল। কর্পোরেটের চাকচিক্য ছিল না, কিন্তু ইঁদুর দৌড়ের অশান্তি তখনও ঢু মারেনি জীবনে। ৯০-এর দশক তাই আবেগ, কারো কাছে আবার ঘোর নস্টালজিয়া। একবার স্মৃতি রোমন্থন করে দেখুন, আপনারই রোজকার জীবনে প্রাপ্তির খেরো খাতায় কোথাও কি অপূর্ণ থেকে যায় হৃদয়। দেখবেন নিজের অজান্তেই হৃদয় থেকে বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস। লাইক, কমেন্টস আর ভিউজের বাজারে বেড়ে ওঠা প্রজন্মরা কি করে বুঝবে? প্রযুক্তির ছড়াছড়ি না থাকলেও কোনো যুক্তিতে কম রঙিন ছিল না শৈশব। জীবনের বেগ না থাকলেও আবেগের কমতি ছিল না। ওই যে আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি, খেয়ে জানে। হয়তো শৈশবের স্মৃতিগুলো রাতের তারাদের মতোই লুকিয়ে আছে দিনের আলোর গভীরে। মৌসুমী বউ, প্রবাস খবর।